আমার ছোটো জ্ঞানে যেগুলো আমি জানি আর কি বাইক সম্পর্কে সেগুলো আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি হোন্ডা হর্নেট বাইকটা মার্কেট ভ্যালু সেল ভ্যালু কী আছে এগুলো আমি দেখতে যাবো না, জাস্ট আমি কিনছি এইটা সম্পর্কে বলবো যে ভাই কী আছে বাইকটাতে, ওইটাতে কী আছে। তো দেখেন এই বাইকটাতে সর্বপ্রথম আমি যেই জিনিসটা পেয়ে যাচ্ছি, এই বাইকটা হচ্ছে হোন্ডা কোম্পানির জাপানি ব্র্যান্ড। সুজুকি পেয়ে যাচ্ছি, সুজুকি জিক্সারও পেয়ে যাচ্ছি জাপানি ব্র্যান্ড, হ্যাঁ জাপানি সুজুকি কোম্পানির জিক্সার মোটর জাপানি কোম্পানি না ব্র্যান্ড ভ্যালু আর কি জাপানি এটা। তো এই বাইকটাতে যদি আমি লক্ষ্য করি, দেখেন এই বাইকটাতে আমি পাচ্ছি এলইডি হেডলাইট। লাইট যদিও বা একটু কম, এক্সব্লেডের তুলনায় বাইকটার লাইট একটু কম। তো এখন বলি আপনাদেরকে, এটাতে পেয়ে যাচ্ছি এলইডি হেডলাইট। আর এই বাজেটে আসে এই সেগমেন্টের মধ্যে একই এগ্রেসিভ লুকের মধ্যে আমি বাইকটাতে সুজুকি জিক্সার মোনোটনে এলইডি হেডলাইট পাচ্ছি না, হ্যাজার্ড লাইট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা একটা কমা দিক সুজুকি জিক্সার থেকে আমি মনে করতেছি। এখন এই বাইকটাতে ডিজিটাল মিটার, ওই বাইকটাতে ডিজিটাল মিটার। ওই বাইকটাতে গিয়ার ইন্ডিকেটর দেখা যায়, বাট এইটাতে গিয়ার ইন্ডিকেটর দেখা যায়। আপনি কয়টা গিয়ার দিচ্ছেন না দিচ্ছেন ওইটাতে দেখা যায়, বাট এইটাতে দেখা যায় না। ঠিক আছে, এখন এই বাইকটার লুক সম্পর্কে যদি বলি, এই বাইকটার লুকসও অনেক অ্যাগ্রেসিভ, ওই বাইকটার লুকটাও অনেক অ্যাগ্রেসিভ। দুই বাইকের লুকসই খুবই সুন্দর। এখন টায়ার সেকশন নিয়ে ডাইরেক্ট কথা বলবো। হ্যান্ডেল সেকশন তো একই ব্যাপার, ওইটারও হ্যান্ডেল খাড়া, এইটারও হ্যান্ডেল খাড়া, দেখতে কিছুটা সেম। ঠিক আছে, এখন চাকা নিয়ে কথা বলেছি, চাকাটা সম্পর্কে আপনাদেরকে বলি। ওই বাইকটাতেও চাকা যেমন মোটা, এইটাতেও চাকা তেমনই মোটা, কিন্তু সেই তুলনায় ওই বাইকটার চাকার তুলনায় এই বাইকটার চাকাতে যদি আপনি তাকায় দেখেন মনে হবে যে মাইক্রো চাকা লাগানো আছে। ওই চাকা এই চাকা সমান, বুঝছেন, চাকা সমান, হালকা কিছু পয়েন্ট কম বেশি, একটু গোল আর একটু ফ্যাট এই টাইপের, মানে একটু কম বেশি আছে, তো 10 পয়েন্ট মেবি, তো সেইটা। আর আপনি যদি এটাতে খেয়াল করেন তাহলে দেখবেন যে ভাই মানে মাইক্রো চাকার মতো লাগতেছে এই হর্নেটের চাকাটা, ওটাও দেখবেন যে মাইক্রো চাকার মতো লাগতেছে, কিন্তু সেই তুলনায় একই চাকা, তারপরে হর্নেটের দেখে মনে হবে বিশাল মোটা চাকা। ঠিক আছে, কিন্তু চাকাটা হালকা কিছু কম বেশি, এটা একটু বেশি মোটা হালকা। ঠিক আছে, সামনের চাকাটাও একই, দুইটার সামনের চাকা একই মোটা। ঠিক আছে, এই দিকটা থেকে আপনি লুকস ভালো পাচ্ছেন। পিছনে মনোশক সাসপেনশন, সামনেও মানে সাসপেনশন দুইটা একই, ওইটার যে সাসপেনশন এইটারও একই সাসপেনশন, মানে সকাবের কথা বলতেছি আমি, খাঁটি বাংলায় কথা বলি, আপনারা জানেন অত ভদ্রতার সহিত বলার আমার ওয়ে নাই, যাই হোক খাঁটি বাংলায় বলতেছি। সকাব দুইটারই একই রকম, ঠিক আছে, হ্যান্ডেলও একই রকম, সিট দুইটারই সমান দূরত্ব, মানে সমান, মানে ছোটো বড়ো আর কি, মানে পিলিয়ন নিয়ে বসার যে দুইজনের রাইটের সেই বিষয়টা একই সমান। কিন্তু ওইটাতে আপনি পিলিয়ন নিয়ে শান্তি পাবেন না, পিলিয়ন শান্তি পাবেন না বসলে, কারণ ওই বাইকটার পিছনে অনেকটাই উঁচা। ঠিক আছে, ওই বাইকটার পিছনে অনেকটাই উঁচা, আর ছেলেপেলে মানুষ তো ওইটাই চায় যে ভাই উঁচা হবে বাইকটা, একটু হায়াবুসার মতো, মানে হায়াবুসা না জেড এক্সটেনারের মতো হবে আর কি, এই ধরনের চায় আর কি। তো এটার একটু হালকা নিচা, বাট এইটারও দেখতে ভালো লাগে, অ্যাগ্রেসিভ উঁচা, এটারও হালকা উঁচা, মানে সমদৃশ্য রাখছে আর কি, যে ভালো যেন লাগে এটাতেও রাখছে আমার যেটা মনে হয়। এখন আপনি যেহেতু নতুন বাইকার হিসাবে নতুন বাইক কিনবেন, আপনার জন্য কোনটা ভালো হবে? এখন কথা বলবো মেন কারণগুলো, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন এবং মাইলেজ নিয়ে। ঠিক আছে, ইঞ্জিন সম্পর্কে যদি আমি বাইকটা বলি, এই বাইকটা ইঞ্জিনের টর্ক প্রডিউস করতেছে, এই বাইকটাতে টর্ক প্রডিউস করতেছে 14.7 নিউটন মিটার, 14.7 নিউটন মিটার অ্যাট 7500 RPM। এই বাইকটাতে টর্ক প্রডিউস করতেছে 14.7 নিউটন মিটার অ্যাট 7,500 RPM, হ্যাঁ 7,500 RPM এই বাইকটা টর্ক প্রডিউস করতেছে। কিন্তু ইনস্ট্যান্ট পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার যে বিষয়টা, পাওয়ারটা আপনাদেরকে আমি ডাইরেক্ট কোম্পানি যেটা দেখাইছে সেইটা আপনাদেরকে দেখাবো, একটু সামনে দাঁড়াই। সুজুকি আর এইটার দুইটার মানে টর্ক, তো এটার বললাম এটা টর্ক কথা খায়নি, এখন সুজুকির টর্ক আপনাদেরকে বলতেছি, দাঁড়ান, কোম্পানি যেটা ক্লাইম করছে সেটা দেখাবো। আচ্ছা, ক্যামেরা কি চালু আছে? ক্যামেরা চালু আছে। কোম্পানি কি বলছে সেটা দেখাচ্ছি, দেখেন। হোন্ডা সিবি হর্নেট 160R, প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, 2024-এর এই বাইকটার প্রাইস নিচ্ছে 2,12,000 টাকা। শোরুমে গেলে 2,12,000 টাকার মধ্যে বাইকটা আপনি পেয়ে যাচ্ছেন। এই বাইকটার সিসি প্রডিউস করতেছে 160 সিসি, আর এই বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার 15.9 PS অ্যাট 1000 RPM। 1000 RPM যখন হবে তখন 15.9 PS মানে পাওয়ারটা প্রডিউস করবে এটা থেকে। ম্যাক্সিমাম টর্ক 14.76 মানে 7 নিউটন মিটার অ্যাট 7,500 RPM। ঠিক আছে, এটা এই বাইকটাতে অ্যাভারেজ আপনি কোম্পানি মাইলেজ ক্লাইম করে 40 কিলোমিটার, বাট 50 পাওয়া যায় ইউজার রিভিউ থেকে, ইউজাররা বলে 50 এটাতে পাওয়া যায়। এই বাইকটার ওজন হচ্ছে আপনার 140 কেজি, হ্যাঁ 140 কেজি ওজন। এই বাইকটার টপ স্পিড 120 কিলোমিটার, এই বাইকটাতে টপ স্পিড পাবেন 120 কিলোমিটার। সিবিএস ব্রেক, অবশ্যই সিবিএস ব্রেক। টায়ারগুলো হচ্ছে টিউবলেস, দুইটাতেই টিউবলেস। এখন কথা বলবো সুজুকি জিক্সার নিয়ে। ঠিক আছে, মোনোটন সম্পর্কে দেখাচ্ছি। এই যে জিক্সার মোনোটনে আপনি পেয়ে যাচ্ছেন ইঞ্জিন হচ্ছে 154.90, ঠিক আছে 154.90 সিসির ইঞ্জিন, মানে 155 সিসি,
ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার এটাতে প্রডিউস করতেছে 14.8 PS অ্যাট 8000 RPM এ, আর ওইটাতে প্রডিউস করতেছিল 15.9 কিন্তু 1000 RPM, আর এটাতে 8000 RPM এ 14.8, মানে 1000 কম বেশি, 1000 একটু কম বেশি, 1100 কম বেশি। তার মানে পাওয়ার দুইটাতে সেম, পাওয়ার আমরা মনে করতেছি সেম। টপ স্পিডে এটাতে সুজুকি জিক্সারে পেয়ে যাচ্ছেন আপনারা 130 km/h, একটু টপ স্পিডটা তো এটাতে বেশি। এটাতে সুজুকি জিক্সারে টর্ক পেয়ে যাচ্ছেন আপনারা 14 Nm অ্যাট 6000 RPM এ, ডাইরেক্ট 14 Nm অ্যাট 6000 RPM এ। আর এটার ইউজার রিভিউ, সুজুকি জিক্সারের ইউজার রিভিউ হচ্ছে, মানুষ বলে ভাই জীবনে 40, 42, 45-এর উপর পাই না, কোম্পানি 45 পর্যন্ত এটা সাজেস্ট করছে। এটার ওজন হচ্ছে 135 কেজি, ঠিক আছে। তো কম্পারিজনটা আপনাদেরকে ফুল স্পেসিফিকেশন দেখালাম। আর এটাতে এখন ব্রেক সম্পর্কে একটু বলবো। এটাতে দুটাই ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, মানে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক, ঠিক আছে, এই হোন্ডার হর্নেটে। আর আপনি সুজুকি জিক্সার মনোটনে শুধু সামনে একটা হাইড্রোলিক পাচ্ছেন, বেশি কিছু না, শুধু সামনে একটা ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক, ঠিক আছে, ডাইরেক্ট ব্রেক এক কথায়, কোনো সিবিএস নাই। আর এটাতে সিবিএস আছে, বাট ওইটাতে এবিএসও নাই, এটাতে এবিএস নাই বাট সিবিএস, ঠিক আছে। এই দুইটা ছিল বাইকের মানে স্পেসিফিকেশন। এখন আপনাদেরকে বলি যে আপনি নতুন বাইকার হিসেবে আপনার জন্য কোনটা ভালো হবে, আপনি ফ্যামিলি নিয়ে রাইড করবেন আর করবেন এই বিষয়টা নিয়ে, যেহেতু মাইলেজ দরকার ভাই, ফ্যামিলি নিয়ে যেহেতু রাইড করবেন, অবশ্যই আপনি ভদ্র মানুষ হিসেবে এরকম রাইড করবেন। জিক্সারটাও ভদ্র মানুষই চালায়, ঠিক আছে। তো এখন এই বিষয়গুলো নিয়ে এখন সর্বপ্রথম আপনাদের কেন বলছিলাম যে ভাই আপনার পছন্দটা আগে, দুইটা বাইকে সেম টু সেম, হালকা কিছু কম বেশি থাকতেছে, আপনাদেরকে দেখাই দিলাম সেম টু সেম। তো আপনার পছন্দ যেটা আপনি এখন সেইটা নিতে পারেন। হর্নেট যদি পছন্দ হয়ে থাকে, দেখতে ভালো লাগে, এই সেই হ্যান ত্যান সব মিলে যদি আপনার ভালো লাগে তো আপনি এটা নিতে পারেন। আর ওইটা যদি পছন্দ হয় ওইটা নিতে পারেন। দুইটার স্পেসিফিকেশন কিছু হালকা কিছু কম বেশি, এই আর কি। তো আপনাদেরকে তো বুঝে বললাম বিষয়টা যে ভাই এখন আপনাদেরকে সাজেস্ট, আপনারা অনেকে বলেন ভাই সাজেস্ট করেন। এখন সাজেস্ট যদি আপনাকে করি ভাই, আমি হোন্ডার এই বাইকটা ইউজ করি, আপনার হোন্ডা সিবিএসের এটা আমি ইউজ করি। তো এইটা যদি আপনাদেরকে সাজেস্ট করি, অনেকে যারা জিক্সার লাভার আছে তারা এসে বলবে যে ভাই আপনি এটা চালান, তাই আপনি এটা সাজেস্ট করতেছেন, এই তুলনায় ওই বাইক ভালো, এই সেই হ্যান ত্যান, এগুলো আমাকে বলবে, ঠিক আছে। তো বললে তো হচ্ছে না, এখন যেটা যার ভালো লাগে সে সেটা নিবে। আমার এটা ভালো লাগে, আমার আব্বুর ভালো লাগছে তাই আব্বু এটা নিচ্ছে, আমাকে চালাতে হয় বাধ্যতামূলক। চাইলে আমিও জিক্সার নিতাম, দেখতে যেহেতু ভালো, কিন্তু স্পেসিফিকেশন একটু কম পেয়ে যাচ্ছেন আপনি সেই তুলনায়, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা দেখেছেন আমাকে ছোট মনে করে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি ভাই ছোট মানুষ, কি বলে ফেলি, আপনারা অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন ভাই। জাস্ট আপনাদেরকে জানাই দিলাম, এই আর কি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আসতেছে নেক্সট ভিডিও, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে অবশ্যই জানিয়ে দিবেন।